নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে তোমাদের জন্য, অর্থাৎ যারা ডিপ্লোমার ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, যারা অ্যাডমিশান নিলে ডিপ্লোমার ফার্স্ট এবং সেকেন্ড ইয়ারে, তো তাদের জন্য সব থেকে ইম্পর্ট্যান্ট যে প্রোগ্রাম, অর্থাৎ ডিপ্লোমাতে অ্যাডমিশান নেওয়ার পর সব থেকে ইম্পর্ট্যান্ট যে জিনিস, সেটা হচ্ছে ডিপ্লোমা রেজিস্ট্রেশন। তো এই ডিপ্লোমা রেজিস্ট্রেশন তোমাদের কখন হয়, বা ডিপ্লোমা রেজিস্ট্রেশন কারা কারা করবে, বা ডিপ্লোমা রেজিস্ট্রেশনের পর তোমরা রেজিস্ট্রেশন সার্টিফিকেট কখন পাবে, ইত্যাদি বিভিন্ন বিষয়ে কিন্তু স্টুডেন্টদের প্রশ্ন থাকে, এবং সেই প্রশ্নগুলোর সমাধান সূত্র যদি জানতে হয় তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। তো দেখো, প্রত্যেক বছর যে সমস্ত স্টুডেন্টরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশান নেয় তাদেরকে কিন্তু ডিপ্লোমার যে রেজিস্ট্রেশন প্রসেস সেটাতে অংশগ্রহণ করতে হয়। এবার এই ডিপ্লোমা রেজিস্ট্রেশন প্রসেসে অংশগ্রহণ করার পর স্টুডেন্টরা একটি সার্টিফিকেট পায়, যেটাকে ডিপ্লোমা রেজিস্ট্রেশন সার্টিফিকেট বলা হয়। দেখো, এই যে তুমি ডিপ্লোমা রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেলে, এই ডিপ্লোমা রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাওয়ার পর স্টুডেন্টদেরকে একটা নির্দিষ্ট নাম্বার দেওয়া হয়, যেটাকে রেজিস্ট্রেশন নাম্বার বলা হয়। যেটা যেহেতু তোমাদের ডিপ্লোমা কোর্স, সেহেতু ডি দিয়ে তা শুরু হয়, এবং সবার শেষে তোমাদের কিন্তু ইনস্টিটিউট কোড লেখা থাকে। ঠিক আছে, তো যাই হোক, তো তোমাদের কিন্তু একটা ডিপ্লোমা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়, এবং সেই ডিপ্লোমা রেজিস্ট্রেশন নাম্বারটি যারা ডিপ্লোমার প্রথম বর্ষে অ্যাডমিশান নিয়েছো তাদের ক্ষেত্রে 3 বছর, এবং যারা ডিপ্লোমার সেকেন্ড ইয়ারে ডাইরেক্ট অ্যাডমিশান নিয়েছো ভোকেশনালের থ্রু, তাদের জন্য 2 বছর ভ্যালিডিটি থাকে। এবার তোমাদের এই রেজিস্ট্রেশন সার্টিফিকেটের উপর ভিত্তি করে পরবর্তীকালে তোমাদের এক্সামিনেশনে এটি কিন্তু একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট ইম্প্যাক্ট বহন করে। তোমরা অলরেডি যারা সেকেন্ডারি বা মাধ্যমিক এক্সামিনেশন দিয়েছো, মাধ্যমিকেও তোমরা রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়েছো। যারা অলরেডি ক্লাস 12-এ রেজিস্ট্রেশন করেছিলে, তারা ক্লাস 12-এও কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়েছিলে। তো আশা করি রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন নাম্বার, এই শব্দগুলির সাথে তোমরা কিন্তু পূর্ব পরিচিত। তো দেখো, আমি যখন রেজিস্ট্রেশন করেছিলাম, অর্থাৎ 2021 সালে, তখনের একটা নোটিশ তোমাদের কাছে নিয়ে এসেছি। এবার সবার প্রথমেই বলি যে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কীরূপে হবে। তো রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা মূলত তোমাদের অনলাইন পদ্ধতির মাধ্যমে করানো হবে, অর্থাৎ সমস্ত প্রক্রিয়া, রেজিস্ট্রেশনের সমস্ত প্রক্রিয়া কিন্তু অনলাইনে হবে। এটা তোমরা একটু বুঝে নাও। তো দেখো, আমি যখন রেজিস্ট্রেশন করেছিলাম তখন যেরকম রেজিস্ট্রেশন প্রসেস ছিল, এখনও রেজিস্ট্রেশন প্রসেসের তেমন কোনো রকম পরিবর্তন হয়নি। তাই তোমরা যদি আমাদের সময়, অর্থাৎ 2021 সালের নোটিশটি দেখো, বা তুমি যদি 2023-24 শিক্ষাবর্ষের নোটিশটি দেখো, সেটাও কিন্তু তুমি একই রকম পাবে। তো চলো একদম শুরু থেকে শুরু করি। তো দেখো, মেমো নাম্বার তখন ছিল 2129-এর, এবং সেটা পাবলিশ হয়েছিল 4 জানুয়ারি 2021-এ। সাব নোটিফিকেশান কী ছিল? মূলত অনলাইন রেজিস্ট্রেশন 2020-21 শিক্ষাবর্ষের জন্য, এটা একটা অনলাইন রেজিস্ট্রেশনটার জন্য। তো দেখো, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে শুধুমাত্র যে তুমি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজির জন্য রেজিস্ট্রেশন করতে পারো এমনটা নয়। তাছাড়া ডিপ্লোমাতে আরও অনেক ট্রেড রয়েছে, যেমন পার্ট টাইম ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ডিপ্লোমা ইন ফার্মেসি, ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি, ডিপ্লোমা ইন 3D অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্স, ডিপ্লোমা ইন মডার্ন অফিস প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্ট, পোস্ট ডিপ্লোমা ইন মেডিকেল ইলেকট্রনিক্স অর petrochemical engineering, advanced diploma in industrial safety, advanced diploma in fire safety management, postgraduate diploma in human resource development and labor welfare, advanced certificate course in boat, short and leather goods ম্যানুফ্যাকচারার। তো বিভিন্ন রকমের কিন্তু হয় ডিপ্লোমা, তোমরা জানো। তো এখানে দেখো, কাইন্ড অ্যাটেনশন বলে লেখা রয়েছে, প্রিন্সিপালস অর অফিসার্স ইন চার্জ or institutional heads, all concerned polytechnics, institutions and centers.
দেখো এটা যদিও নোটিশটা আমাদের অতটা বিশেষ কিছু জানার বিষয় নয়, তবেও আমি তোমাদের জানিয়ে রাখি যে নভেম্বরের দিকে কিন্তু আমাদের অ্যাডমিশান হয়েছিল। তার কারণ কোভিড-19 অতিমারির জন্য সেবার কিন্তু তোমাদের কাউন্সিলিং প্রসেস কিছুটা পিছিয়ে গিয়েছিল এবং তার ফলে অ্যাডমিশান নিতে নিতে আমাদের নভেম্বর হয়ে যায়। অর্থাৎ নভেম্বরের পর এক মাস অর্থাৎ ডিসেম্বর এবং জানুয়ারি থেকে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন প্রসেস চালু হয়। তো দেখতেই পাচ্ছ তোমাদের স্টার্ট অফ অনলাইন রেজিস্ট্রেশন বাই দ্য স্টুডেন্টদের যারা অনলাইন রেজিস্ট্রেশনের জন্য যে প্রাথমিক ডেট সেটা দেওয়া হয় 4 জানুয়ারি 2021 এবং ক্লোজিং ডেট দেওয়া হয় 22 জানুয়ারি 2021। অর্থাৎ তোমরা বলতে পারো যে 16 থেকে 17 দিন মতো কিন্তু সময় দেওয়া হয় এবং প্রত্যেক বছরে মোটামুটি 15 দিন কিন্তু তোমাদের সময় দেওয়া হয়। তো দেখো কি বলা হচ্ছে, লাস্ট ডেট অফ সাবমিশন অফ সাইন সফট কপি অফ দি রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেন্টস form downloaded and self-attested photocopy of the eligible documents by the student by email to the polytechnic or institutes or centers. Closing of validation of registration by the polytechnic/institute/centers হচ্ছে 30 তারিখ ছিল এবং লাস্ট ডেট অফ আপলোডিং অফ লিস্ট অফ অ্যাপ্রুভড রেজিস্ট্রেশনস অ্যান্ড রেজিস্ট্রেশনস অ্যাপ্লিকেশন ফর্মস অ্যান্ড এলিজিবল ডকুমেন্টস মার্কশিট অ্যান্ড অ্যাডমিট কার্ড অফ দ্য স্টুডেন্ট অন গুগল ড্রাইভ 5/2/2021। অর্থাৎ দেখো রেজিস্ট্রেশন প্রসেসটা সবার প্রথমে স্টুডেন্টকে করতে হয় অনলাইন মাধ্যমে এবং তারপরে তাকে যে ডকুমেন্টেশন রয়েছে, আমাদের সময় কি ছিল, সফট কপি, তার সাইন সফট কপি কিন্তু পাঠাতে বলা হয়েছিল ইমেল মারফত পলিটেকনিক বা ইনস্টিটিউশনে। এখনও কিন্তু এই পদ্ধতিটা রয়েছে কিনা সেটা কিন্তু আমার জানা নেই, এটা একটু দেখে নিও। এরপর কলেজ বা পলিটেকনিক তোমাদের ভ্যালিডেট করে, এটা এখনও রয়েছে। ভ্যালিডেট করার পর তারা কিন্তু কাউন্সিলকে পাঠায় অল এলিজিবল লিস্ট এবং তারপর কিন্তু তোমার সার্টিফিকেটের জন্য প্রসেস করা চালু হয় এবং প্রায় 1 মাস মতো লাগবে সার্টিফিকেটের হার্ড কপি তোমাদের হাতে পেতে। তো কী বলা হচ্ছে দেখো, স্টুডেন্ট হু হ্যাভ টেকেন অ্যাডমিশন টু দ্য above mentioned courses in the academic session 2020-21 will have to register themselves through online registration academic session 2020-21 section in the website www.websct.co.in by providing necessary information. They have to fill in the registration form online, upload recent color photo, upload scanned copy of original mark sheet, admit card and Kanyasri documents as applicable, and deposit in the registration fee of ₹200, ₹100 for Kanyasri through online payment gateway, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং আর ইউপিআই। কী বলা হচ্ছে, সবার প্রথমে তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের যে অফিসিয়াল ওয়েবসাইট, এখন এটা হয়তো sctvsd.wb.gov.in দেবে, তখন একটাই ওয়েবসাইট ছিল। তো সেখানে গিয়ে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন থাকবে একাডেমিক সেশন 2024-25 এবং সেখানে গিয়ে তোমাদের কিন্তু ফর্মটাকে অনলাইন ফিল আপ করতে হবে, রিসেন্ট কালার ফটো আপলোড করতে হবে, তোমার স্ক্যান্ড অরিজিনাল মার্কশিট এবং অ্যাডমিট কার্ড সে সমস্ত তোমাকে ডকুমেন্টেশন সেখানে আপলোড করতে হবে এবং 200 টাকা, যেটা কিন্তু এখন মনে হয় 250 টাকা তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করতে হবে তোমরা করতে পারো সেটা অনলাইন মাধ্যমে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। এরপর ফাইনালি দে হ্যাভ টু সাবমিট দ্য সাইন সফট কপি অফ দ্য রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোডেড অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ এলিজিবিলিটি ডকুমেন্টস, মার্কশিট, অ্যাডমিট কার্ড, কন্যাশ্রী ডকুমেন্ট। All requisite documents to be scanned and duly converted to a single file in PDF file format before submission. The PDF file should be named with the registration applicant form number to their respective polytechnic or /institute/centers by email. There will be no collection of registration fee at the institute level. Polytechnic or institutes or centers can see the list of students applied for registration through institute login, and they will have to validate registration of each and every student after due verification of the data provided by them. For the Kanyasri candidates, original documents in respect of Kanyasri is to be verified at the institute level period of validation of registration. তো কি বলা হয়েছিল যে তোমাকে সমস্ত ধরনের যে সমস্ত ডকুমেন্ট রয়েছে তাদেরকে স্ক্যান করে এবং একটা সিঙ্গেল পিডিএফ ফাইলে রেখে সেটা কিন্তু সাবমিশন করতে হবে। রেজিস্ট্রেশন ফর্ম নাম্বারটা হবে কিন্তু সেই ফাইলের নাম এবং সেটা মেল করতে হবে কিন্তু তোমাদের ইনস্টিটিউটকে।
এবং যে সমস্ত তোমাদের প্রসেস চলবে তাতে কিন্তু কোনো রকম রেজিস্ট্রেশন ফি কলেজ বা ইনস্টিটিউট লেভেলে কালেক্ট করা হবে না। ইনস্টিটিউট বা পলিটেকনিক বা সেন্টারগুলি তাদের ইনস্টিটিউট লগ ইন অপশনের মাধ্যমে চেক করতে পারবে যে কোন কোন স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন করেছে। ওকে, তো কী বলেছে নেক্সট দেখো, ইন কানেকশন উইথ দ্য ভ্যালিডেশন অফ অ্যাপ্লিকেন্টস ফর অনলাইন রেজিস্ট্রেশন বাই দ্য ইনস্টিটিউট it is prevenient to mention here that contingent upon the prevalent threat of the COVID-19 যাই হোক এটা কিন্তু কোভিড-19-এর জন্য ছিল। তো যাই হোক, অনলাইন রেজিস্ট্রেশন বাই দ্য অ্যাডমিটেড স্টুডেন্ট ইজ ম্যান্ডেটরি। প্রত্যেকটা স্টুডেন্টকে অনলাইন রেজিস্ট্রেশন করতেই হবে। তোমরা যারা ভাবছো যে রেজিস্ট্রেশন করবে না তাদের কিন্তু আর অ্যাডমিশন মানে এই প্রসেসটা আর কমপ্লিট হবে না এবং তারা ডিপ্লোমা স্টুডেন্ট হিসেবে নিজের নাম নথিভুক্ত করতে পারবে না। ডিপ্লোমা রেজিস্ট্রেশন করা মানে একটা ডিপ্লোমা স্টুডেন্ট হিসেবে নিজের নাম নথিভুক্তকরণ করা। তো যাই হোক, আরও ডিটেলসে কোনো ভিডিওতে বলবো। এই ভিডিওটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।